ডান পাশে বিছানায় নিয়ে ঘুমায়, ডান পাশে বাচ্চা বোঝে না বিছানা পেশাব করে ভিজায় দিছে। মা নিজের ডান পাশে ভিজা জায়গায় বাচ্চাটারে বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়ায়। এ বাজান, মায়ের চেহারাটা কি একটা বারের জন্য মনে পড়ে না? মনে পড়লে পারলে চোখের পানি ফেলে মায়ের জন্য একটু কান্না করো না। এবার মা দেখে বাম সাইডটা এনে বাচ্চা পেশাব করে ভিজায় দিল। মা আবার নিজের পেটটারে ভিজা জায়গায় বিছাইয়া মা বাচ্চাটারে কোলের মধ্যে বুকের উপরে নিয়া মায়ের 12 হাত শাড়ি সব ভিজে যায়। মা বাচ্চারে তারপরেও ছাড়ে না। মায়ের 12 হাত শাড়ি পুরোটাই ভিজে গেল, তারপরও বাচ্চারা ঠান্ডা লাগতে দেয় না। ওই মা কার জানি জমিন থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ বাজার, কত বাবা এই জমিনের মধ্যে ছিল। আজকের ময়দানটাতেও খেয়াল করলে দেখবো কত মানুষের বাবা জমিন থেকে বিদায়। ঈদের দিন আসলে বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সন্তানের জন্য একটা কাপড় কিনে দিতে পারার সাধ্য বাবার নয়। পাশের বাড়ি গিয়ে ভাইয়ের হাতটা ধরে ডেকে বলে, ভাই 500 টাকা ধার দাও, আমার বাচ্চাটার আগামীকাল ঈদের দিন কাপড় কিনে দেব। বাবা নিজে নতুন কাপড় কিনে না, বাচ্চাটার জন্য একটা কাপড় কিনে এনে বাচ্চার হাতে দেয়। বাজারের দোকানদারের কাছে এসে হাত ধরে বলে, ভাই আমার কাছে টাকা নাই, বাচ্চাটার জন্য একটা জুতা দরকার আমার, আগামীকালকে ঈদের দিন, তুমি আমার একটা জুতা বাকিতে দাও, ঈদের 2-4 দিন পরে আমি রিক্সা চালায় তোমার টাকাটা ফেরত দিয়ে যাবো। দুনিয়ার যুবক, ওই মা জমিন থেকে বিদায়, ওই বাবা জমিন থেকে বিদায়। আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, ওই জায়গায় দেখো সন্তান থাকে, ভাই থাকে, ইন্টারনেট, টেলিফোন, ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা বাড়ির সামনে 2.5 হাত মাটির নিচে ঘুমায়। কোনদিন মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারলাম না, মাগো কেমন আছো তুমি বলো। বাবাকে কোনোদিন জিজ্ঞাসা করতে পারলাম না, বাবা কেমন আছো বলো। এ বাজার, অনুরোধ করে গেলাম, যদি তুমি করতে না পারো, আগামীকাল যখন আব্বার কবরের সামনে দাঁড়াইবা, মায়ের কবরের সামনে যখন দাঁড়াইবা, চোখের পানি ফেলে দাঁড়াইয়া পারলে সূরা ফাতিহা পড়ো, যদি পারো তাইলে সূরা ইখলাস পড়ো, যদি পারো তো হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যুবক ভাই যারা আছো, আমি তোমাদেরকে বলে যাব, এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, মানুষগুলো কেমন করে কান্না করে। এরপরেও তোমার কি বুঝে আসে না, মা কত বড় নেয়ামত, বাবা কত বড় নেয়ামত। এই কথাটা তোমাদের কি বোঝানো যাবে না? আজকের ময়দানটার মধ্যে এমন কেউ যদি থাকো যারা মা হারাইছো, বাবাকে হারিয়েছো, বাজার, তার কাছে আমার এই কথাটার মূল্য আছে। এ বাজান রে, যাদের ঘরে মা আছে, বাবা আছে, তারা আমার এই কথার মূল্য বুঝবে। আমি আজাদি তো প্রায় বলি, আমার মা জমিন থেকে বিদায় হলো আজকে 20 বছর হয়ে গেল। আমি আমার নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো সাধ্য আজকে আমার নাই। মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার হয়তো দরজা খুলবে। বাজানরা, আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এ বাজার, তাকায় দেখো না, আজকের এই ময়দানেও কত মানুষ যেন আছেন মা হারা, কত মানুষ যেন আছেন বাবারা। এ বাজার, কার কার ঘরে মা নাই, হাতটা উঁচা করে একটু দেখো। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো নামাইবা না, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দিও। এর যুবক,
মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের গোটায় পানি, কারো চোখ দিয়া গাল বেবে পানিগুলো পড়তেছে। ও যুবক রে, এই মানুষগুলো যখন আজকের মাহফিল শেষ করে বাসায় যাবে, এরাও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। বাজান রে, কি করে তোমারে বোঝাবো যুবক ভাই? আজকে হয়তো তুমি সুন্দরী স্ত্রী পেয়ে তোমার মাকে ভুলে গেল, শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেল, অথচ কি মনে নাই মা তোমার ডান পাশে বিছানায় নিয়ে ঘুমা, ডান পাশে বাচ্চা বোঝে না বিছানা পেশাব করে ভিজায় দিছে। মা নিজের ডান পাশে ভিজা জায়গায় এসা বাচ্চাটার বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়ায়। এ বাজান, এই মায়ের চেহারাটা কি একটা বারের জন্য মনে পড়ে না? মনে পড়লে পারলে চোখের পানি ফেলে মায়ের জন্য একটু কান্না করো না। এবার মা দেখে বাম সাইডটা এনে বাচ্চা পেশাব করে ভিজায় দিল, আবার নিজের পেটটারে ভিজা জায়গায় বিছাইয়া মা বাচ্চাটারে কোলের মধ্যে বুকের উপরে নিয়া মায়ের 12 হাত শাড়ি সব ভিজে যায়। মা বাচ্চারে তারপরেও ছাড়ে না, মায়ের 12 হাত শাড়ি পুরোটাই ভিজে গেল, তারপরও বাচ্চারা ঠান্ডা লাগতে দেয় না। ওই মা কার জানি জমিন থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ বাজার, কত বাবা এই জমিনের মধ্যে ছিল। আজকের ময়দানটা তো খেয়াল করলে দেখবো কত মানুষের বাবা জমিন থেকে বিদায়। যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। তোমার ঘরে তোমার মা আছে, বাবা আছে, তার মানে তোমার ঘরে জান্নাত আছে। কেমনে জান্নাত আছে? নবী বলেন রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি হলে আমার আল্লাহ তাআলাও খুশি। সাবধান করে বলে যাই, বাবার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে খারাপ আচরণ করো না, মায়ের সাথে অন্যায় আচরণ করো না, বরঞ্চ মায়ের কাছে কোমল হয়ে দাঁড়া যাও। যদি অন্যায় করে থাকো, রাতের অন্ধকারে দরজাটা বন্ধ করে মায়ের পা দুটো জড়াইয়া ধরো আর ডেকে বলো, মা তুমি যদি মাফ না করো জান্নাত আমার নসিবে জুটবে না। মায়ের কাছে এমন করে 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 মাফ চাও। তো রহমতের নবীর তো মা ছিল না, রহমতের নবীর বাবাও ছিল না। আজকে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় ফেরেশতারা বলে, আল্লাহ তোমার পয়গম্বরের ঘরে তো মা নাই, তোমার পয়গম্বরের ঘরে বাবাও নাই। মক্কার ওই তায়েফের কাফির মুশরিকেরা তোমার নবীরে মারতে মারতে বেহুশ বানায় ফালায় রাখছে। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল যাও বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বলো আমার বন্ধু যদি চায় তাইলে আমি আল্লাহ তায়েফের 2 পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। জিবরিল আমিন আসছেন পয়গম্বর, যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে এদেরকে নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আপনি যদি বলেন তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো, রহমতের নবী কান্না করেন আর বলেন, না গো জিবরাইল, ওদেরকে বারবার না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, কোরআন সুন্নাহর দাওয়াত দেব? ও দুনিয়ার মুসলমানেরা, রহমতের নবী আমার কত মায়া। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, ওই যেদিন আমি আমার নবীর সাথে ছিলাম, আমার নবীর দিকে তাকায় দেখেছি শরীর থেকে রক্ত টপ টপ করে জমিনে পড়ে, কিন্তু রহমতের নবী রক্ত জমিনে পড়তে দেন না। বারবার করে চাদর দিয়ে মুছে মুছে রক্ত ভাঁজ করে রাখেন, আবার চাদর দিয়ে মুছেন, আবার ভাঁজ করে রাখেন। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, পয়গম্বর রক্ত কেন আপনি জমিনে পড়তে দেন না? কেন আপনি বারবার রক্ত মুছে মুছে
ভাঁজ করে রাখে। নবী আবার কান্না করে আর ডাক দেয় যে তায়েফের কাফিররা আমারে না বুঝে রক্ত ঝরিয়েছে, কিন্তু আমি নবীর রক্ত তো বড় পবিত্র রক্ত, আমি নবীর ভয় হয় এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে আল্লাহ তায়েফবাসীর প্রতি রাগ করে ফেলবেন, হয়তো তায়েফবাসীকে আর কোনোদিন ফসল দিবেন না। এই জন্য আমি নবী আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। এর দুনিয়ার যুবক অনুরোধ করে যাই, শোনো, এই দিনের জন্য আমার নবী মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, মক্কা ছাড়তে বাধ্য হয়েছে। আমার নবী একা 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 গভীর রাতে মদিনার রাস্তায় রওনা করেছেন। সাবধান করে বলে, ভাই এই দিন বাদ দিয়ে হারাম রাস্তায় চলো না, এই দিনের পথে চলো। কেন বলি? কারণ কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিবা? আমার নবী যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়, উম্মত আমি দুনিয়ায় দিন জিন্দা রাখার জন্য কত ফিকির করেছি, চেষ্টা করেছি, আমি নবীর দান মুবারক শহীদ করে ফেলেছি, আমি নবীর মাথার মধ্যে লোহার টুপির টুকরা ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে, আজকে তোর কারণে ইসলাম নষ্ট হয়ে গেল। তাইলে বলো আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিবা? জবাব দেওয়ার কিছুই থাকবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, এক আল্লাহর গোলামি করো, এই আল্লাহ এক আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, মেহনত করো আর ফিকির করো। আর নিজেকে নিজে ছোট মনে করে এক আল্লাহর গোলামি কলিজার মধ্যে এক আল্লাহর মুহাব্বত ঢুকাইয়া এক আল্লাহর গোলামি করো। আর রেখে বলো আল্লাহ, বড় ভয়ঙ্কর কবর বার বার করে ডেকে বলে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে, আমি একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমার উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। এই মাটি দিয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আরেক পাজরে নিয়ে পৌঁছাইয়া দেব। ওই কবরে বড় বড় সাপ, কবরে বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে তাকাইয়াছে। সাবধান, গুনাহের রাস্তায় চলো না, হারাম রাস্তায় চলো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করব, দুনিয়ার হারাম রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। চোখের পানি ফালাইয়া চিল্লা ডাক দাও, নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিক রে জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. غدير الله
গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ জানি না কার ঘরে মানা, কার ঘরে যেন বাবা নাই গো আল্লাহ। আব্বা আম্মার কথা স্মরণ করে তোমার গোলামেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, আমরা গুনাহ করে ফেলেছি মালিক। এখন তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াই, আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দ্বার বাজায় রইলা পুরিয়া। তুমি যদি আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে আল্লাহ, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। দেখো তোমার মুরব্বী বান্দারাও চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ, তোমার যুবক বান্দারাও কাঁদে, তোমার মাসুম বান্দারাও কাঁদে, দাড়ি পাকা মুরব্বী বান্দারাও তোমার কান্না করে। আল্লাহ, কত হাফিজ কোরআনদেরকে সাথে নিয়ে হাত তুললাম, উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত তুললাম, আইম্মা মাসাজিদ, আয় আল্লাহ মাদ্রাসার আসাতিজায়ে কেরামদেরকে নিয়ে হাত তুললাম, আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। ওগো দয়ার মালিক, আমাদেরকে গুনাহগার বলে হাত খালি ফিরিয়ে দিও না, বেঈমান বলে হাত খালি ফিরাইয়া দিও না, নাফরমান বলে হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, হায় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। হায় আল্লাহ, দুনিয়ার মুহাব্বতে পড়ে অন্যায় করে ফেলেছি। এখন তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। দয়ার মালিক আল্লাহ, চিল্লা মালিকের ডাক দাও না, আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো। আমার মালিক রে গলা ফাটাইয়া জোরে চিল্লায়া ডাকো। কান্নার তো কণ্ঠে আমার মালিক রে ডাক দাও না। আল্লাহ, দয়ার মালিক, তোমার বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও।
চোখের পানির বদৌলতে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করো আল্লাহ। জাহান্নামী বলে আমাদের হাত খালি ফিরিয়ে দিও না, গুনাহগার বলে হাত খালি ফিরিয়ে দিও না, বেঈমান বলে হাত খালি ফিরিয়ে দিও না। 3 দিনের মাহফিল আজকে শেষ দিন আল্লাহ, আমাদের এই হাতগুলোর মধ্যে 4 হাতখানা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছে, প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও। আয় আল্লাহ, গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেক লম্বা লিস্ট দিয়েছে আমার কাছে দোয়া চাওয়ার জন্য, সবার নাম বলতে পারছি না, সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ। যারা জমিন থেকে বিদায়, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যারা দুনিয়ায় জীবিত আছেন, অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ, যারা প্রবাসে আছেন, প্রবাস জীবন সুন্দর করে দাও। টেনশন মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم আমি প্রায় আলোচনায় বলি ইসলাম বিজয় হয়েছে দুইটা পদ্ধতির মাধ্যমে এক হলো নবী এবং নবীর সাহাবায়ে কারামদের উত্তম ব্যবহারের মাধ্যমে আর এক হলো ঈমানি পাওয়ার নিয়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে বেঈমান পালাতে বাধ্য হয়েছে দেখেন নাই 24-এর ছাত্ররা যখন নেমে গেল অল্প অল্প বাচ্চা ছোট ছোট বয়সের বাচ্চারা জালিমের জন্য দুপুরের খানা পাকানো ছিল সেটা পর্যন্ত না খেয়ে পালাতে বাধ্য হয়েছে সুতরাং ইমানদার যদি আওয়াজ বাড়াতে পারি সুতরাং আগামীর বাংলাদেশ আওয়াজ বাড়াতে পারলে ইনশাআল্লাহ মুসলমানদেরই হবে আমরা যদি আওয়াজ বাড়াতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের হবে আমরা যদি আওয়াজ বাড়াতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের হবে ইনশাআল্লাহ সুতরাং ঈমানি আওয়াজকে উঁচু করে যখন মুসলমান কথা বলবে তো বাংলার জমিন থেকে কাফির আর মুশরিক আর মুশরিকদের দালালরা লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে আল্লাহ কবুল করুন বলেন আমিন এবার সকলে জবান খুলে প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা এটা আপনারা সবাই জানেন সবাই চিনেন কুরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি যেটাকে আমাদের মুরব্বিরা অনেকেই কুল হুয়াল্লাহ সূরা নামে চিনে মূলত এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস বলেন সূরাটার নাম কি এখনো কিন্তু সবার জবান খুলে নাই বলেন সূরাটার নাম কি এই ছোট ছোট কথা এগুলো যদি আজকে শিখে যেতে পারেন আজকের মাহফিল সার্থক আর যদি কথাগুলো শিখে না যান তাহলে মাহফিলে এসে লাভ নাই বলেন যে সূরা তিলাওয়াত করলাম এই সূরার নাম কি সূরাতুল ইখলাস এই সূরাতুল ইখলাসে মাত্র 4টা আয়াত
চার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন যে একজন মানুষ যদি সূরাতুল ইখলাস ঠিকমতো পড়ে এবং বুঝে এবং আল্লাহর পরিচয় পেয়ে সে অনুযায়ী আল্লাহর প্রতি ঈমান আনে, সে দুনিয়াতে পাক্কা সচ্চা ঈমানদার এবং জান্নাতি। মদিনার মসজিদে কুবা নামে একটা মসজিদ আছে, নাম শুনেছেন? মসজিদে কুবাতে নবীজি একজন সাহাবীকে ইমাম নিয়োগ করে পাঠিয়েছেন। এই সাহাবী ইমাম সাহেব যখনই নামাজে দাঁড়ায়, প্রত্যেক রাকাত নামাজে, প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাত নামাজেই সূরা ইখলাস তিলাওয়াত করে। সূরা ফাতিহার পরে আর কোন সূরা না। কোন সূরা পড়ে? সূরা। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন এসে নবীজিকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো সূরা ইখলাস ছাড়া আর কিছু পড়েই না, খালি সূরা ইখলাস। ফজরেও সূরা ইখলাস, যোহর আসর তো আর শোনা যায় না, মাগরিবেও সূরা ইখলাস, ইশাতেও সূরা ইখলাস, প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন। নবীজি ইমামকে ডেকে বললেন, কি ব্যাপার ইমাম সাহেব, আপনি সব ওয়াক্তের সব রাকাতেই সূরা ইখলাস পড়েন কেন? ইমাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাস আমার কাছে এত প্রিয় মনে হয়, মনে চায় যেন আমি পারলে সব সময় শুধু সূরা ইখলাসই পড়তাম। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরা ইখলাস পড়ি। সাহাবীর কাছে এত প্রিয় হওয়ার কারণ কি? কারণ হলো আমার আল্লাহ তাআলার পরিচয় এই সূরাটার মধ্যে এত চমৎকার করে দেওয়া হয়েছে। যদিও আল্লাহ অনেক বড়, কিন্তু মাত্র 4 আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় এত সুন্দর করে দেওয়া হয়েছে যে এত বড় রবের পরিচয় ছোট কথার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সুন্দর হয়েছে। এই আয়াতটা, এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয়। শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের আর মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন, যে ওয়াহী নাযিল হওয়ার পরে মাঝখানে কিছুদিন ওয়াহী বন্ধ ছিল, এরপরে আল্লাহ তাআলা নতুন করে আবার আয়াত নাযিল করেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, পয়গম্বর আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি এই দাওয়াতের অনুমতি পেয়ে সাফা পাহাড়ের উপরে, ভিন্ন বর্ণনায় আসছে জবল আবু কুবাইসের উপরে, তো দুইটা ইখতিলাফ হলেও একই কথা। কারণ যারা মক্কাতে গিয়েছেন তারা জানেন সাফা পাহাড় এবং জবল আবু কুবাইস একদম কাছে, এবং এটা প্রাচীন যুগে একসাথে লাগানো পাহাড় ছিল। এখন বাড়িঘর করার জন্য বা হেরেমের কি বলে বাউন্ডারি বাড়ানোর জন্য কাটা হয়েছে। এজন্য এখন দেখলে আলাদা পাহাড় মনে হয়, জবলে আবু কুবাইস আলাদা আর সাফা পাহাড় আলাদা। এই সাফা পাহাড় অথবা জবলে আবু কুবাইসের এখানে দাঁড়িয়ে নবীজি গোটা মক্কাবাসীকে সকালবেলায় ডাক দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ বলে। নবীজির ডাক শুনে সব কাফিরগুলো মক্কার নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেছে। নবীজি পাহাড়ের চূড়ায় উঠে সকল মক্কার কাফিরদেরকে ডেকে বললেন, মক্কাবাসী, তোমরা আমি মুহাম্মদকে কেমন করে জানো? মক্কার কাফিররা সহজ উত্তর দিয়েছে, মুহাম্মদ, আমরা তো তোমাকে সাদিক বলে জানি, মাসদুক বলে জানি, আমিন বলে জানি, তুমি বিশ্বাসী, তুমি সত্যবাদী, তোমার সাথে যারা চলে তারাও সত্যবাদী। বলেন আমার নবীর এই সার্টিফিকেট কাদের দেওয়া? কাফিরদের। বলেন না কাদের দেওয়া? কাফিররাও জানতো আমার নবী মিথ্যা কথা বলেন না। মক্কার কাফির মুশরিকরাও জানতো আমার নবী যত কথা বলেন সব কথাগুলো সত্য কথা। এরপরেও দিন মানে নাই কেন? ইসলাম মানে নাই কেন? না মানার মূল কারণ হলো যদি মেনে নেয় ক্ষমতা থাকে না।
আবার আসতে বলে। আজকেও যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে এত বছর রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, আল বদর আল কায়দা মৌলবাদ উগ্রবাদ ট্যাগ লাগানো হয়েছে, হয় নাই? এখনো যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এদের কাছে গোপনে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন, এরাও জানে যে আলেমরা মিথ্যাবাদী না, আলেমরা রাজাকার নয়, আলেমরা উগ্রবাদ নয়, আলেমরা খারাপ জাতি নয়। মানে না কেন? মানলে তাদের ক্ষমতার পাওয়ার থাকে না। কি ঠিক না বেঠিক যদি বলেন? তবে মানুক আর না মানুক, ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায়, আগামীর বাংলাদেশ কিন্তু ইসলামের বাংলাদেশ। এই কথা বলেন না কেন? পরিবর্তনের জায়গা যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করে যাব, চূড়ান্ত পরিবর্তন করে দেখাতে হবে বাংলাদেশটাকে ইনশাআল্লাহ। জালেম মুক্ত রাখতে হবে বাংলাদেশকে ইনশাআল্লাহ। স্বৈরাচার মুক্ত রাখতে হবে। দুই হাত তুলে চিল্লা, দুই হাত তুলে চিল্লা, বলো ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে দাওয়াত দিয়ে ডেকে বললেন, মুহাম্মদ, কাফিরেরা বলো তো আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন? ওরা সহজ উত্তর দিয়েছে, মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। হ্যাঁ, আমার নবীর ব্যাপারে তো আমার আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহান আখলাকের অধিকারী। আপনার চরিত্র গোটা পৃথিবীর মানুষের মধ্যে সব থেকে উত্তম চরিত্র। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল নামে বলো না, রাসূল নামে কে রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে বলো না, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলা রাসূল নামে। কষ্ট হয়, অসুবিধা হয়, গলেতে তসবির মালা গলেতে তসবির মালা
রসূল নামে। আমার নবী তো এমন একজন নবী যেই নবীর ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট। তো মক্কার কাফির আর মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি তো সত্যবাদী, তুমি একজন বিশ্বাসী। আমার নবী এবার ডেকে বললেন, শোনো, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছন দিকে শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার কাফির আর মুশরিক বলে, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, যদি তুমি বলো পেছন দিকে কোনো কাফির আছে, তোমার কথা আমরা না দেখলেও তোমার কথা বিশ্বাস করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মানুষেরা তাইলে শোনো, এই পাহাড়ের পেছন দিকে শত্রু বাহিনী থাকলে যতটা ভয়ঙ্কর, তার থেকে বড় ভয়ঙ্কর জাহান্নামের আযাবের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। জাহান্নামের আযাব থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো, আর দুনিয়ার মানুষের গোলামি ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর? জোরে আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো, আর জোরে আঙ্গুল উঁচা করে চিল্লায় বলো। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। পয়গম্বর ডেকে বলেন, এমন এক কথার দিকে আসো যে কথার মাধ্যমে তোমাদের সাথে আমার সাথে কোনো পার্থক্য থাকবে না। দুনিয়ার গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, ব্যবসায়ী আর নন ব্যবসায়ীর মধ্যে ভেদাভেদ থাকবে না। গোটা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা সমান করে দিবেন, বৈষম্য থাকবে না। সেই কথা কি জানো? বলে, এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। এটাই হলো পৃথিবীর সব থেকে বিরোধী কথা। আমাদের দেশে স্বাধীনতার 54 বছর পরে এখন নতুন করে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো। লোকজন তো তাকায় চুপচাপ, কথা কয় না, জোরে বলেন। বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষকে এনে বসালাম, বসায় অল্প কিছুদিন পরে দেখলাম লাভ নাই, আবার সেই বৈষম্য শুরু হয়েছে। এখন আবার জনগণ চিন্তা করছে, আবার নাকি বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি বলি, এই সিস্টেমে বর্তমান পদ্ধতিতে যতবার চেষ্টা করবা, যতবার ফিকির করবা, বৈষম্য কোনোদিন দূর হবে না। এখানে ক্ষমতায় বসানোর জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি শুধু নয়, তুমি যদি কাবার ইমামকে এনে বসাও, যদি আল্লাহর ফেরেশতাকে এনে বসাও, এই পদ্ধতিতে আমার দেশে বৈষম্য দূর হবে না, শান্তি আসবে না। শান্তি যদি পেতে চাও, ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। এই জন্য বলেছি, মুসলমান, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এ বাংলাদেশ করার জন্য যদি তোমাদের আবার ডাক দেওয়া হয়, আবার নামবা রাজপথে নেমে, রক্ত দেওয়ার দরকার হলে আবার রক্ত দেবা, যদি জীবন দেওয়ার দরকার হয়, কারা কারা জীবন দিতে তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। স্লোগান হবে, তোমার নেতা আমার নেতা। এই স্লোগান জানেন তো? জানেন তো? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? দেন, ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজ পাই না তো? রেডি? আরো জোরে রেডি? চিল্লায় বলো রেডি? নারে তাকবীর! দুই হাত উঁচা করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা,
তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দিয়েছি তো রক্ত। হাত কিন্তু নিচের দিকে নেমে গেছে, হবে না, এই জাতি দিয়ে হবে না। হাত উঁচা করেন। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, গোলামি না আজাদি। পারবেন এই স্লোগান দিতে? এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন সামনে কোনো বাতিল দাঁড়াবার সাহস পাবে না। নবীজি দাওয়াত দিলেন যখন কাফির আর মুশরিকদেরকে, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। মক্কার কাফির মুশরিকরা নবীজির কাছে সেটাকে বলে, মুহাম্মদ আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার নতুন করে কোন আল্লাহর দাওয়াত দিতেছো? এই তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর বংশ পরিচয় কি, তোমার আল্লাহর সন্তান কয়জন? চিল্লায় নাউযুবিল্লাহ বলবেন না? মক্কার কাফির আর মুশরিকরা প্রশ্ন করলো কেন? মক্কার কাফির মুশরিকরা এই প্রশ্ন করার কারণ হলো, কাফিররাও আল্লাহ মানতো, মানতো না যে এমন না, মানতো। এই কথা বুঝেন, মক্কার কাফিররাও আল্লাহ মানতো না, মানতো না, মানতো। বুঝার বিষয় হলো, যদি কাফিররা আল্লাহকে মানেই, তাহলে বেঈমান হয় কি করে? বেঈমান হওয়ার বড় কারণ হলো, যেভাবে আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায়, মক্কার কাফিররা সেভাবে আল্লাহকে মানে। যেমন খ্রিস্টানরা আল্লাহকে মানত, কেমন করে মানত? ইহুদিরা আল্লাহকে মানে কি পদ্ধতি? আল্লাহকে মানে, ইহুদিদের বিশ্বাস হলো খোদা দুইজন। নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তোমার আল্লাহর সন্তান কয়জন? তোমার আল্লাহর বিবির নাম কি? আল্লাহ তাআলা এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাযিল করলেন। নবীজির দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আওয়াজ দিয়ে, জবান করে, চিল্লায়া জোরে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বোঝাইতে চায়, পয়গম্বর আমার বান্দাদেরকে জানায় দাও, আমার বান্দাদেরকে বলে দাও, ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা দিবা? হুয়াল্লাহু আহাদ। তারা যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, সেই আল্লাহ হলাম আমি আল্লাহ পাকের পরিচয় হলো, আমি আল্লাহ হলাম এক এবং একক। আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমি আল্লাহ পাকের কোনো মা নাই, আমি আল্লাহ পাকের বিবি নাই, আমি আল্লাহ পাকের সন্তান নাই, আমি আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ পাকের বন্ধু নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহু আহাদ। আমি আল্লাহ হলাম এক এবং একক। বুঝে থাকলে আঙ্গুল উঁচা করে বলেন, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের রিজিক দেন কয়জন? আল্লাহ। ইজ্জতের মালিক কয় আল্লাহ। আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কয় আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কয় আল্লাহ। যা দেওয়ার তিনি দেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আওয়াজ দিয়ে ডাক দেন না, আরো জোরে ডাক দেন। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো।
ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। দিলটা উজাড় করে আমার মালিককে একটু ডাক দিবেন না? প্রাণ উজাড় করে বুকে হাতটা লাগায় ডাক দেন আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, চিরদিন বুকে ধরে রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। এবার বলেন আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিয়ে দেয়, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না। দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা বানালেন সব মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী। মুখাপেক্ষী ছাড়া কেউ কোনোদিন মানুষ হতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। এই দেশের নেতারা ভোটের মুখাপেক্ষী, কথা জোরে বলে না, ঠিক না বেঠিক জোরে বলো। বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকাওয়ালা, ব্যবসায়ী সব একজন আরেকজনের মুখাপেক্ষী। আপনাদের টর্কি বন্দরের মধ্যে বিশাল করে দোকান নিয়ে বসেছে, কাস্টমার যদি না আসে এই দোকানের কোনো দাম আছে নাকি বলেন? তাইলে টাকাওয়ালার কোনো দাম নাই যদি কাস্টমার না আসে। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, আপনাদের এলাকার মধ্যে মনে করেন রাস্তার পাশে 5 কাঠা একটা জমি কিনে ঢাকার একজন শিল্পপতি এসে এখানে 5 তলা বিল্ডিং কমপ্লিট করলেন। বিশাল বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, প্লাস্টার কমপ্লিট হয়ে গেল, বাথরুমের মধ্যে দামি দামি ফিটিং দিয়ে দেওয়া হলো। কিন্তু টোটাল বাথরুমের যে মূল লাইন আছে, মেইন লাইনের একটা ছোট্ট সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো ছোট্ট এই পাইপটার দাম 500 টাকা। যেই স্যানিটারি মিস্ত্রি এটার সংযোগ দিবে সেই মিস্ত্রির মজুরি 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করা হলো। বসবাস করা যায় না, বসবাস অনুপযোগী হয়ে আছে। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোটিপতি শোনো, টাকার মালিক হতে পারো, কিন্তু তোমার বাড়ির পাশে 500 টাকার মজুরির স্যানিটারি মিস্ত্রি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে এসে বাড়ির পাইপের সংযোগ লাগায় না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোটি টাকার বাড়ির কোনো দাম নাই। আরো ভালো করে বুঝে, ঢাকা থেকে প্যারাডো মার্সিডিজ গাড়ি নিয়ে আপনাদের রাস্তা দিয়ে রওনা করলো, 5 কোটি টাকা গাড়িটার দাম। কত? আপনাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্রিজ থেকে নামার সাথে সাথে চাকাটার মধ্যে একটু লোহা ঢুকে চাকাটা পাঞ্চার হয়ে গেল। বলেন এই 5 কোটি টাকার গাড়ির দাম আসেনি? এই চাকা নিয়ে ঢাকায় যাওয়া যাবে? এখন আল্লাহর বান্দা খুঁজে কোথায় আছে? রাস্তার পাশে কে হাওয়া নিয়ে বসে আছে? ওই রাস্তার পাশে যে গরিব মানুষটা হাওয়া নিয়ে বসে আছে তার কাছে যাইয়া 5 টাকা 10 টাকা দামের হাওয়া চাকার মধ্যে না ঢুকাইলে কোটি টাকার গাড়িটা অচল হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, কোটিপতি হতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার ভিখারি একজন গরিব মানুষের মুখাপেক্ষী বানাইলাম। ঠিক
ঠিক কিনা আওয়াজ করে জোরে বলো। কিন্তু মুসলমান তাকাইয়া তাকাইয়া দেখো, আমাদের দেশের নেতারাও তো জনগণের ভোটের মুখাপেক্ষী। বলবেন হুজুর ভোট না হইল তো বিগত দিনে ছিল। আমি বললাম একবার বইছে, দ্বিতীয়বারও হয়তো বসেছে, তৃতীয়বারও হয়তো বসেছে, চতুর্থবারও হয়তো বসার স্বাদ জেগেছিল, কিন্তু দুপুরের খানা না খাইয়া পালাতে। কথা কয় না। এটা কি বাচ্চা? দেখেন তো বাচ্চা কিনা। এই স্বেচ্ছাসেবকরা দেখো, ওই লাইটটা মারে কে? বাচ্চা। বাচ্চা হলে ধমক দিও না, আদর করে বুঝাও। আর বুঝদার হইলে একটা ধমক হইলে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝো, গোটা দুনিয়ার রাজত্ব পেয়েছিল এর মধ্যে একজন ফিরআউন। অনেক বড় ক্ষমতাবান ছিল। ক্ষমতা পাইয়া এমন ক্ষমতা ছিল, নীল দরিয়ার পানি তার কথায় চলতো। নীল দরিয়ার পানি যখন তার কথায় চলা শুরু হলো, এবার ফিরআউন নিজেকে নিজের খোদা দাবি করতে আরম্ভ করলো। কেমন খোদা? বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? ফিরআউন সব থেকে বড় খোদা না ভণ্ড? জোরে বলো। আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমি দেখব। আল্লাহ তাআলা এটার প্রতিশোধ নেওয়ার জন্য, ছোট্ট করে বুঝ দেওয়ার জন্য নীল দরিয়ার পানি শুকায় দিলেন। সব মিশরের বড় 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 নেতারা চলে আসছে। খোদা গো, আমরা তো আপনারে খোদা বলে জানি, কিন্তু মিশরের পানি শুকায় গেল। এই মিশরের পানি যদি না আসে, দুর্ভিক্ষ লেগে যাবে, ফসল হবে না, আমরা না খেয়ে মরে যাব। ফিরআউন বলে আগামীকাল পানি দিয়ে দেব, ব্যবস্থা করে দেব, চলে যাও। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। বলেন না, বলেন না, বলেন না। একদিন চলে যায়, লোকজন বেরিয়ে আসছে, খোদা কই পানি? বলে আজকেও চলে যাও, আগামীকাল। দ্বিতীয় দিন লোকজন আবার চলে গেল, আবার তৃতীয় দিন লোকজন বেরিয়ে আসছে। ফিরআউন বলে আজকেও চলে যাও, আগামীকাল। কয়দিন হয়ে গেল, সব তার নিজের দলের লোক থাকে না। একজন দাঁড়ায় বলে খোদা একদিন একদিন করে 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 3 দিন ঘোরাইলেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বাজাবো। ফিরআউন ভয় পেয়ে গেছে, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা করা না যায়, তাহলে খোদাগিরি তো টিকবেই না, আমি নিজেই বাঁচবো না। ঠিক না? ঠিক না? ফিরআউন এবার নিজের ঘর থেকে বের হয়ে গেল, পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকেছে। কিতাবের মধ্যে লেখে নিজের পা দুইটা নিজে উপরের দিকে বাঁধছে, বাম দিয়া মাথা নিচের দিকে দিয়া এবার নিজেকে নিজে শাস্তি দেয়, মালিকের কাছে চিল্লায় আর বলে আল্লাহ, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচার মতো কোনো সুযোগ আমার নাই। আল্লাহ আমার খোদাগিরি টিকাইয়া রাখো। এখন ফিরআউন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি চাও আমার দুনিয়াতে দাও, তবে আখিরাতে না দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার খোদাগিরি আমি হারাতে চাই না। আল্লাহ বলেন তুই তোর মতো করে দোয়া কর। আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, নবীজি বর্ণনা করেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন সম্ভাবনা ছিল যদি ফিরআউন ওই সময় আল্লাহ পাকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করত, তাইলে আল্লাহ তাআলা মাফ করার সম্ভাবনা ছিল। কিন্তু বদমাশ দ্বারা বলে আল্লাহ আমার আখিরাত লাগবে না, আমার দুনিয়া দাও। আল্লাহ ফিরআউনের দোয়া কবুল করে নেয়া নীল দরিয়ার পানি ফেরায় দিলেন। ফিরআউন লম্বা সময় দোয়া করেছে, সারা রাত দোয়া করে সকালবেলা পাহাড়ের গর্তের থেকে বের হয়, মুখে দাঁড়াইতেই তাকায়া দেখে বিশাল একজন সুঠাম দেহের একজন যুবক দাঁড়ানো। যুবক দাঁড়াইলেই ডাক দেয়, খোদা আপনার গোটা মিশর সহজ আজকে রাত খুঁজলাম, কোথাও পাইলাম না, খুঁজে খুঁজে এখানে চলে আসলাম। ফিরআউন ধমক দেয়, বেটা কেন আসছো? বলে একটা বিচারে নিয়ে আসছি। ধমক দিয়া বলে এটা বিচারের জায়গা নাকি? যাবি আমার সিংহাসনে, গেলে আমি বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে খোদা
বিচার করার জন্য আর দেওয়ার জন্য আপনার সিংহাসনে যাব না, খুঁজে খুঁজে যেহেতু এখানে পাইয়া গেলাম, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দেওয়া লাগবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না, এক কদম সামনে বাড়াবেন তো ঠ্যাং ভেঙে ফেলাম। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়। ফেরাউন নিজে ভয় পেয়ে গেল, হায় রে, এখানে তো আমি একা, আর্মি নাই, রাত নাই, পেডিয়ার নাই, কেউ নাই। যদি যুবক আমারে দইরাই ফেলায়, একটা আসার ঠিক মতো দিলে। ফেরাউন এইবার নিচু হয়ে ডাক দেয়, যুবক বলো কি সমস্যা তোমার? যুবক হাঁটতেছে, ফেরাউনও হাঁটতেছে। যাই খেয়াল করেন, যুবক হাঁটতেছে, ফেরাউনও হাঁটতেছে। ফেরাউন এদিকে, যুবক কি বলে, কান এদিকে ঠিক, কিন্তু নজর কোন দিকে? ওই নদীর দিকে, পানি আসছে। হ্যাঁ, বুঝে না, ওয়াজ না বুঝলে কিন্তু শুই না মজা না। কান কই, যুবক কি বলে তার দিকে, নজর কই? কারণ এই যুবক তো যা তা, কিন্তু এলাকায় গেলে যে বিরিয়ানি খাইতে হইব। যুবকের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তাকায়া দেখে, মাশাআল্লাহ, নদীর পানি থই থই করতেছে। শিকারপুরার দোয়ারিকার নদীতে মাশাআল্লাহ পানি। এদিকে যুবক দাঁড়ায় বলে, খোদা বিচার হইল, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজের গোলাম হইয়া মালিক দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? বুঝে নাই কিন্তু, কি বুঝছেন? কিছুই বুঝছেন। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে নিজে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? ফেরাউনের নজর হলো ওই পানির দিকে। যখনই যুবকের কাছ থেকে কথা শুনলো, বলে যদি কোনো গোলাম মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের নিজে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এবং নীল দরিয়ার পানির মধ্যে চুবায় চুবায় মারা। যুবক কোনো কথা নাই, কাগজ একটা সামনে আইনা দিছে, কলম সামনে আইনা দিছে। তখন কাগজ আসিল না, না আসিল, কি আসিল সেইটাই দিছে। লিখে দেন, লিখে দেন খোদা। আমার কথা যদি আবার এলাকার লোকজন বিশ্বাস না করে, আপনাদের কষ্ট হইতেছে। 11:30 বাজে নিয়ত করেছি, যেই তারিখে আমার দাওয়াত দিচ্ছেন ওই তারিখের মধ্যে শেষ। তারিখ ওভারটেক করবো না ইনশাআল্লাহ। এইটুকু টাইম আছেন তো ইনশাআল্লাহ? আবার বলবেন যে দাওয়াত দিছি একদিন, আরেকদিন ওয়াজ করে গেছে, দরকার নাই এই বদনাম কামা। আল্লাহ, ফেরাউন লিখে দেন। এখন লিখে দিছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো। বলে না, বলে না, বলে না। এটা না বুঝলে সামনে কয়েকটা আল আছে, এটা বের করা যাবে না, এটা বুঝতে হবে। ফেরাউন লিখে দিয়েছে, যুবক তো লেখা নিয়ে চলে গেছে। এইবার ফেরাউন আবার আসছে এলাকায়, পানি লইয়া আইছে। বুঝেন কি মিয়া? হ্যাঁ, পিছে করে দিয়া এমপিদের ঘোষণা দেওয়াইয়া আবার ক্ষমতায় বইছি, পাওয়ার বুঝে। এবার এলাকায় ঢোকার সাথে সাথে ফেরাউনের পাওয়ার কি পাওয়ারে বাবা, এই তো পাওয়ার। পানি নিয়ে আইছে খোদা, এলাকার এমন পাওয়ার ঠেলে মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না, এলাকা থেকে বের করে। যেমন আপনারা হুজুর করে সহ্য করতে পারেন না, আমো করে খালি বারবার কইছেন জোর, এত জোরে কথা কমা লাগে না। আবার যদি কথা জোর করে ওভারটেক করে বলেই ফেলেছি, তাইলে বলেছেন এত জোরে কথা যেহেতু কইলেন, জেলের মধ্যে গিয়া থাকবে। বলছেন না, বলছেন না, কথা কন না, বলছেন না আপনারা? আপনারা কোন নাই, যারা কইছে হ্যাঁ করে কইলাম, ওই আপনা করে দিয়েই বুঝাইলাম। কতদূর আসার পরে বলছেন হুজুর গাড়ি ঘুরায় আছেন গা, লাভ নাই, খালি খালি আইসা লাভ নাই, ওয়াজ হইব না। আল্লাহ এই জাতিকে হেফাজত করো, আমিন বলেন। এখন এলাকায় ঢুকলো, দাপটের ঠেলায় বলে মুসা আলাইহিস সালাম রে তো আর এলাকায় রাখা যায় না। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম রে বললেন, যেহেতু তোমার এলাকায় রাখতে চায় না, তাহলে তুমিও যাও। আল্লাহর হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম একদম সাগরের পাড়ে গিয়ে দাঁড়ালেন। ফেরাউন না কই?
পেছন দিকে বিশাল বাহিনী নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামের বাহিনী তাকায় দেখে আল্লাহ, অস্ত্রের অভাব নাই, হেলিকপ্টার দিয়ে গুলি করে, বিমান দিয়ে গুলি করে, পুলিশ নামায় দিছে, আর্মি নামায় দিছে, র্যাব নামায় দিছে, উপায় না। কারোর সাথে মিললে গেলে আবার রাগ টাগ করেন না ভাই, মিলে গেলে কিছু করার নাই তো। হ্যাঁ, ওই যে আমি আগে কইছি রোগের নাম কমো, রোগের নাম কমো না, মিলে গেলে গেছে গেলে হোক গে, যা মিলে মিলুক। আল্লাহ তো দিল না মায়া। মুসা আলাইহিস সালামের উম্মতটা ডেকে বলে, পয়গম্বর বাঁচার তো কোনো উপায় দেখি না, ছাদে উঠবো উপায় নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার রাস্তা দেখিয়ে দিবেন, টেনশন নাই। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা লম্বা কথা অল্প সময় বলে শেষ করি। আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দেওয়া হলো। বাড়ি দিতে দেরি হয়, একটা দুইটা রাস্তা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একদম নদীর মাঝখানে, ফেরাউন মাত্র নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেলেন। ফেরাউনের লোকজন এখন নদীর মাঝখানে। আল্লাহ তাআলা ডাক দিলেন, বনি আমি তোরে কিছু ক্ষমতা দিয়েছিলাম, তোর ক্ষমতা কিছুক্ষণের জন্য আবার নিয়ে নিয়েছিলাম, যা তোর ক্ষমতা আবার তোরে ফেরত দিলাম। এবার পানি তার ক্ষমতা পাইয়া ফেরাউনকে একবার চুবানি দিয়ে নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন এটা নিশ্চিত হয়ে গেল বাঁচা যাবে না, এইবার ফেরাউন নিজের অবস্থা নিজে পরিষ্কার হওয়ার পরে ওই নদীর মধ্যে থাকা অবস্থায় চিল্লায় ডাকতে আরম্ভ করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখন ফেরাউন ডাক দেয়, আমি মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাক দেয়, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লাফনায় সারাটা জীবন ষড়যন্ত্র করেছো, চক্রান্ত করেছো, সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, এখন ছাত্ররা নেমে গিয়েছে, এক্সকিউজ মি বইলাও কোনো লাভ না। এখন আর সরি টরি দেখা যাবে না। আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামকে বাঁচায় দিয়া জিবরিলকে ডাক দিলেন, জিবরিল যাও, ফিরআউন যেন ঈমান আনতে না পারে, ওর মুখটারে বন্ধ করে দাও। জিবরিল আমিন আইসা নিচের থেকে কিছু কাদা উঠাইয়া ফিরআউনের মুখের মধ্যে মেরে দিল। ফিরআউন এইবার না করে আছে, লেখাটা জিবরিল আমিন সামনে ধরল, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। কিরে আমার লেখা মনে হয়? জিবরিল ডাক দেয়, এটা তোমারই লেখা। ওই দিনকার যুবক সাধারণ কোন যুবক নয়, ওই দিনকার যুবক ছিলাম আমি জিবরাইল। চিল্লায় বলো আল্লাহু আকবার, জোরে বলো। ওই দিনকার যুবক আমি জিবরাইল ছিলাম। আজকে তোমার বাতানো রায় দিয়া তোমাকে শাস্তি দেওয়া হলো। আমিও বলে দিই যে বাংলাদেশের মুসলমান 16টা বছর যারা আমার দেশে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, উলামায়ে কেরামদের ব্যাংকরত করেছে, উলামায়ে কেরামদের তালিকা করেছে, আর উলামায়ে কেরাম এত পাওয়ারওয়ালা খোদা কেমনে আবার মরে? আল্লাহ তাআলা ডাক দেয়, পানি তোর মধ্যে যে ফেরাউনের লাশ আছে,
এটা কেউ বিশ্বাস করতে চায় না, একটু চরের মধ্যে পাঠানোর ব্যবস্থা কর। আল্লাহ পাকের আদেশ পাইয়া পানি ঢেউ দিয়ে দিয়ে শুরু করেছে পানি চরের মধ্যে আনা। বিশাল ফেরাউনের লাশটা যখন চরের মধ্যে পড়ে আছে, এইবার ফেরাউনের লাশ দেখা মানুষ বিশ্বাস করেছে আসলেই সম্ভব। ও মিয়া, আমিও তো বিশ্বাস করি নেই, যদিও ঢাকার রাজধানীতে দাঁড়ায় দাঁড়ায় দুপুর 2:30টার সময় মিছিল দিয়েছি, কিন্তু বিশ্বাস হয় নাই। হঠাৎ করে বিকাল 4টা 4:30টায় যখন দেখলাম ভিডিও, বুঝলে বুঝেন না বুঝলেন না আমার মুসলমান ভাইরা, এখন আল্লাহ কি বলেন এটা বুঝার বিষয়। আল্লাহ কোরআনে ফিরআউনকে লক্ষ্য করে একটা কথা বলেছে, এটা গোটা জাতির জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা। আগামীতেও যারা ক্ষমতায় যাবেন, যাওয়ার জন্য মুখ হয়ে তাকিয়ে আছেন, তাদের ব্যাপারে বলি তারাও এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ ফিরআউনের লাশকে লক্ষ্য করে আয়াতে বলেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা ডাক দেয়, শোনো ফিরআউন, তোমার লাশটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো, কুদরতি মমি করে রাখবো। তোর লাশ পানিতেও নষ্ট করবে না, মাটিতেও তোর লাশ ঘৃণা করে খাবে না, এমনকি পোকা মাছি পর্যন্ত তোর শরীরে ঘৃণায় বসবে না। তোর লাশটাকে আমি আল্লাহ তাআলা ওই হাড্ডির সাথে গোশত আর চামড়াগুলো লেগে লেগে কাট হয়ে থাকবি, পড়ে সোজা হয়ে থাকবি, কেউ কথা বললেও জবাব দিতে পারবি না, পিটাইলে উত্তর দিতে পারবে না, তোর কোনো অবস্থা নাই, মিশরের জাদু করে লাশ হয়ে পড়ে থাকবি। কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখবে স্বৈরাচারের শেষ পরিণতি এমন হয়। এই জন্য বলেছি, শোনো, এক স্বৈরাচার তো পালানোর জায়গা পেয়েছে, নতুন করে আমার স্বাধীন দেশে, শাহজালালের দেশে, শাহ মাকদুমের দেশে, পীর চরমনাইয়ের দেশে, আল্লাহ ওয়ালাদের দেশে, 313 আউলিয়ার দেশে কেউ যদি নতুন করে আবার জালিম হতে চাও, সাবধান করে বলে যায় পালানোর জায়গা পাইবা না, জনগণ বঙ্গোপসাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারবে। আমার মুসলমান ভাইরা, আবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, গোটা পৃথিবী আমি আল্লাহ পাকের মুখাপেক্ষী। আল্লাহ বলেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আসমানের দিকে তাকাও, আল্লাহ বলেন আসমান বানাইলাম কাউকে লাগলো না, জমিন বানাইলাম কাউকে প্রয়োজন হলো না, তারকা বানাইলাম কাউকে প্রয়োজন হলো না, চাঁদ বানাইলাম কাউকে লাগলো না, সূর্য বানাইলাম কাউকে লাগলো না। আমরা যে চাঁদ দেখি, চাঁদটা দুনিয়ার থেকে ছোট, তবে যেই সূর্যটা দেখি, এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? সূর্যটা দুনিয়ার থেকে কত বড় বলেন? এবার একটা তারকা কত বড়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন সূর্য একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। এবার একবার চিন্তা করেন তো, আল্লাহ তাআলা কত বড় বড় করে এক একটা তারকা বানাইলেন। এই তারকা কতগুলো আল্লাহ বানাইলেন? রব বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন আমি আল্লাহ তারকা বানাইলাম। তাকায় তাকায় দেখো কত তারকা আল্লাহ বানাইছেন রব্বে কারীমের নবী, আমার নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আসমানের দিকে তাকাইয়া যদি তুমি চাঁদ তারকা গণতে শুরু করো, তুমি কেন তোমার পৃথিবী
পৃথিবীর মানুষেরা মিলে যদি আসমানের তারকা গুনতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে 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 শেষ করতে পারবে না। হে বাজার, এই সব তারকাগুলো চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ সব আল্লাহ প্রথম আসমানের নিচে বানিয়েছেন। এর উপরে আমার আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছেন। কয় আসমান জোরে বলেন? هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন আমার আসমানের দিকে তাকাও, তাকাইয়ে তাকাইয়ে দেখো আমি আল্লাহ 7 আসমান বানাইলাম। বলেন আল্লাহ কয়টা আসমান বানাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিস উদ্ধৃতি করেছে। আমার নবী বলেন প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমান রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে স্বর্ণ দিয়ে বানালেন, ষষ্ঠ আসমানকে মণি মুক্তা দিয়ে বানালেন, সপ্তম আসমানকে জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি শুধু আসমান বানাই নাই, জমিনের দিকে তাকাও, জমিনের মধ্যে দেখো চাঁদ তারকা সূর্য শুধু বানাইলাম না, জমিনের দিকে তাকায় দেখো সাগর আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, পুকুর আছে। দেখো না যত জায়গায় পানি আছে শত জায়গায় মাছ আছে। এক এক জায়গার মাছের মধ্যে এক এক রকম স্বাদ, সাগরের মাছের এক রকম স্বাদ, নদীর মাছের আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। এ বাবা তাকাইয়া দেখো আল্লাহ তাআলা কত রকম প্রাণী বানাইলেন। কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়। এ বান্দা আল্লাহ বলেন সব এটা তোমার জন্য বানাইলাম। দেখো না তাকায় তাকায় আল্লাহ কত রকম গাছ বানাইলাম। দেখেন তো কিছু গাছ আছে শুধু ফল খাওয়া যায়, গাছ খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। এমন কিছু গাছ আছে গাছটাও খাওয়া যায় না, ফলটাও খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। রব্বুল গোলাম এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম। এত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম। একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আমি আল্লাহ পয়দা করলাম। দেখো তো তাকাইয়া রব বলেন দেখো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের মেধার সাথে আরেকজনের মেধার মিল নাই, একজনের চোখের চাহনির সাথে আরেকজনের চাহনির মিল নাই। এ বাবা একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই। রব্বুল গোলাম এত সুন্দর করে সব বানানোর জন্য আমি আল্লাহ পাকের রাজমিস্ত্রির দরকার হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির দরকার হয় নাই, স্যানিটারি মিস্ত্রির দরকার হয় নাই, রাজমিস্ত্রির দরকার হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন সব বানানোর জন্য আমি আল্লাহ শুধু কুল বলেছি, সাথে সাথে হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান তাকায় তাকায় দেখো না কত সব সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলেন তো এগুলো বানালেন কে? আরো জোরে চিল্লায় জোরে বলেন বানাইলেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
কষ্ট হয়, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে বান্দা, আমি আল্লাহ কাউকে দুনিয়ার জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। মনে আছে না? ভুলে গেছে? আল্লাহ পাকের 3 নম্বর পরিচয়, লাড়াচাড়া করেন না তো। আল্লাহ পাকের 3 নম্বর পরিচয়, আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। তার মানে আমার আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমার আল্লাহ পাকের কোনো মা নাই, আমার আল্লাহ পাকের কোনো বিবি নাই। এই বান্দা, যদি তোমার মধ্যে সন্দেহ ঢুকে যায়, আল্লাহ বলেন শেষ পর্যন্ত গিয়ে আমি আল্লাহ নিজের পরিচয় দিলাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। এবার বলেন, বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? আর জোরে বলেন কয়জন? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ক্ষমতায় নেওয়ার মালিক কে? ক্ষমতার থেকে বের করে দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে নামায়া দেওয়ার মালিক কে? এই জন্য গোলামি করবো কার? সাবধান করে বলে যাই, আল্লাহ ব্যতীত আর কারো গোলামি চলবে না, চলবে না, চলবে না। চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা? হ্যাঁ বাজান, এই ওয়াজ মাহফিলটা কেন? এক আল্লাহর গোলামি বুঝানোর জন্য, এক আল্লাহর কথা বলার জন্য। জুমার দিনের বয়ান কেন? এক আল্লাহর কথা বলার জন্য, এক আল্লাহর বিধান জমিনের মধ্যে চলবে, তাইলে সৃষ্টিও যা বিধানও চলবে তার। জোরে বলো চিল্লায় ঠিক কিনা? সৃষ্টি যার বিধান চলবে, আর কারো বিধান চলবে টলবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সুতরাং সময় এসেছে, কারো তন্ত্র মন্ত্র মানি না। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করব। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এটার জন্য মার খাওয়া লাগলেও তৈয়ার আছি, রক্ত দেওয়া লাগলেও তৈয়ার আছি, জীবন দিতে হলেও তৈয়ার আছি। আরে দেখো তো, আমার নবীকে তো আল্লাহ তাআলা মার খাওয়ানোর প্রয়োজন হয় না, কিন্তু রহমতের নবী দিন প্রচার করতে গিয়ে মার খাইছেন না? খান নাই? জোরে বলে। রহমতের নবী আমার মক্কার জমিনে দাওয়াত দিয়া কাফির মুশরিকরা তো নির্যাতন করেছে। মক্কার কাফির মুশরিকরা ডেকে বলে, উটের পচা নারী পড়ে গেল, নিয়ে আসো। মুহাম্মদ যখন সাজদায় চলে যাবে, মুহাম্মদের মাথার উপরে উটের নারী বুড়িগুলো পচা চাপে দিবা। রহমতের নবী আমার সাজদায় চলে যায়, মক্কার কাফির আর মুশরিক আবু জাহালের নেতৃত্বে উটের পচা নারী বুড়িগুলো এনে আমার নবীর মাথার উপরে দিয়ে দেয়। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন অনেক ছোট, মক্কার কিনারায় দাঁড়া দাঁড়া বলেছি, মক্কার মানুষ কেউ কিনা, আমার আব্বু বড় ইতিম, আমার আব্বার বাবা নাই, আমার আব্বার মা নাই। মক্কার কাফির মুশরিকরা আমার বাবাকে নির্যাতন করে, একটু উটের বুড়িটা সরায় দাও না আম্মা জান। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা বলেন, কেউ সেদিন সরায় দেওয়ার জন্য আসে নাই। তিনি বাচ্চা মানুষ,
নবীজির মাথা থেকে বড় কষ্ট করে 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 একটুখানি ভুঁড়ি সরায়, একটুখানি সরায় দিলে আমার নবী নিজের শক্তি লাগাইয়া মাথা উঠায়। আর নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা বলেন, আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম বাবার চেহারাটা লাল, কপালের মধ্যে পাথর ঢুকে গিয়ে কপালের চামড়া ফেটে রক্ত টপ টপ করে বের হতে আরম্ভ করছে। কিন্তু আমার বাবা তারপরও বদদোয়া দেয় না, রহমাতুল লিল আলামিন তারপরও বদদোয়া দেয় না। ও দুনিয়ার মুসলমান, একটু মার খাইলেও খাইতে হবে, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। দেখো না তায়েফের জমিনে রহমাতুল লিল আলামিন গিয়েছে, তায়েফের গলিতে গলিতে আমার নবী ঘুরে আর তায়েফবাসীকে ধরে ধরে দাওয়াত দেয়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবী আমার তায়েফবাসীকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই তায়েফের মানুষ, সব মানুষের গোলামি করা বাদ দিয়ে দাও, যদি সফলতা অর্জন করতে চাও তাইলে এক আল্লাহর গোলামি করো। আমার নবীর অপরাধ ছিল এতটুকু, তায়েফের কাফির মুশরিকরা বাচ্চাদের হাতে পাথরের ছোট ছোট টুকরাগুলো দিয়েছে আর রাবারের গুলো দিয়া বলে, মুহাম্মদ থেকে একটা পাগল এসছে, পাগল ওরে মা রহমতের নবীর গে বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলো টান দিয়া দিয়া পাথরের টুকরাগুলো আমার নবীর গায়ে মারে, আমার নবীর চামড়াগুলো ভেদ করে আমার নবীর গোশতের শরীরের গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। রহমতের নবী আমার হাঁটতে পারেন না, রক্ত টপ টপ করে নবীর শরীর থেকে জমিনের মধ্যে, আমার নবী আমার হাঁটতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেরগুলো সব দাঁড়ানো, হুশ ফিরে আসলে কাফেররা আবারও মারবে। আমার নবীর হুশ ফিরে আসলো, কাফেররা আবারও পাথর মারতে আরম্ভ করলো। রহমতের নবী আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে আমার নবী আর হাঁটতে পারেন না, কাফেররা আবার আসছে, যদি হুশ আসে তাইলে আবারও আমার নবীকে মারবে। এমন করে করে বাবা যারা তায়েফ গিয়েছেন জানেন, আধা কিলোমিটার জায়গা আমার নবী হেঁটেছেন আর কাফেররা বেড়েছে। হাঁটতে হাঁটতে আমার নবী একটা কূপের কাছে এসেছেন, পানি পান করবেন। কাফিররা বলে, দেখ সাবধান, মক্কার পাগল মুহাম্মদ যেন ওই কূপের থেকে পানি পান করতে না পারে। রহমতের নবী পানি পান করতে পারলেন না, পাথরের এত আঘাত, আমার মায়ার নবী তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। নবীজি বেহুশ হয়ে গেলে আল্লাহর ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় কয়, আল্লাহ তোমার কি মায়া লাগে না? তুমি তাকে দেখো, তোমার নবী এতিম, তোমার নবীর বাবা নাই, তোমার নবীর মা নাই। এ বাজান রে, আমার নবী তো জন্মের আগে বাবা হারিয়েছে, জন্মের 6 বছরের মাথায় আমার নবী নিজের মাকেও হারিয়েছে, জন্মের 8 বছরের মাথায় দাদাও জমিন থেকে বিদায়। নবীজি বড় এতিম, নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেদিন জমিন থেকে বিদায় হয়ে যায়, রহমতের নবী এক এক চাচার পাশে গিয়া গিয়া দাঁড়ায় আর জামার পাশে হাতটা দূরে দাঁড়ায় আর ডেকে বলে, চাচা গো আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আজকে বুঝি আমার দাদাও জমিন থেকে বিদায়। এই কথাটা তোমাদেরকে বোঝানো যাবে না। আজকের ময়দানটার মধ্যে এমন কেউ যদি থাকো
যারা মা হারাইছো, বাবাকে হারিয়েছো বাজার, তার কাছে আমার এই কথাটার মূল্য আছে। এ বাজান রে, যাদের ঘরে মা আছে বাবা আছে, তারা আমার এই কথার মূল্য বুঝবে। আমি আজাদি তো প্রায় বলি, আমার মা জমিন থেকে বিদায় হলো আজকে 20 বছর হয়ে গেল। আমি আমার নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো সাধ্য আজকে আমার নাই। আজকের এই মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার হয়তো দরজা খুলবে। বাজানরা, আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এ বাজার, তাকায় দেখো না আজকের এই ময়দানেও কত মানুষ যেন আছেন মা হারা, কত মানুষ যেন আছেন বাবারা। হে বাজার, কার কার ঘরে মা নাই, হাতটা উঁচা করে একটু দেখো। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো নামাইবা না, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দিক। এর যুবক, এই মানুষগুলোর চারদিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের গোটায় পানি, কারো চোখ দিয়া গাল বেবে পানিগুলো পড়তেছে। ও যুবক রে, এই মানুষগুলো যখন আজকের মাহফিল শেষ করে বাসায় যাবে, এরাও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। বাজান রে, কি করে তোমারে বোঝাবো যুবক ভাই? আজকে হয়তো তুমি সুন্দরী স্ত্রী পেয়ে তোমার মাকে ভুলে গেলা, শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেলা, অথচ কি মনে নাই মা তোমার ডান পাশে বিছানায় নিয়ে ঘুমায়, ডান পাশে বাচ্চা বোঝে না, বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা নিজের ডান পাশে ভিজা জায়গায় এসা বাচ্চাটারে বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়ায়। এ বাজান, এই মায়ের চেহারাটা কি একটা বারের জন্য মনে পড়ে না? মনে পড়লে পারলে চোখের পানি ফেলে মায়ের জন্য একটু কান্না করো না। এবার মা দেখে বাম সাইডে এনে বাচ্চা পেশাব করে ভিজাই দিল, আবার নিজের পেটটারে ভিজা জায়গায় বিছাইয়া মা বাচ্চাটারে কোলের মধ্যে বুকের উপরে নিয়া মায়ের 12 হাত শাড়ি সব ভিজে যায়। মা বাচ্চারে তারপরেও ছাড়ে না। মায়ের 12 হাত শাড়ি পুরোটাই ভিজে গেল, তারপরও বাচ্চারা ঠান্ডা লাগতে দেয় না। ওই মা কার জানি জমিন থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ বাজার, কত বাবা এই জমিনের মধ্যে ছিল। আজকের এই ময়দানটাতেও খেয়াল করলে দেখবা কত মানুষের বাবা জমিন থেকে বিদায়।